কিডনির সমস্যা, থাইরয়েড, বিষবাত, এদের চোখের নেত্রনালী বন্ধ হয়ে যায়। আমি একটু ডাক্তারের দরে যায় অপারেশন করতাম হারি না, যাইতাম হারি না। আসসালামু আলাইকুম। এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের যে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম, তারই ধারাবাহিকতা আজকে আমরা একজন অসহায় আন্টিকে ইফতার সামগ্রী বিতরণ করব। তো আমরা ইফতার সামগ্রী বিতরণের আগে আন্টি একটু অসহায়ত্ব প্রকাশ করছে আমাদের কাছে। উনি এখন বলবো যে আসলে ওনাদের কি সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। আমার কিডনির সমস্যা, থাইরয়েড, বিষবাত, এদের চোখের নেত্রনালী বন্ধ হয়ে যায়। আমি একটু ডাক্তারের দরে যায় অপারেশন করতাম হারি না, যাইতাম হারি না। আজ 10 বছর আমার এই অসুখ আমার একটু সহযোগিতা করেন। মানে আপনার যা অর্থ সম্পদ আছে তা দিয়ে আপনি চিকিৎসা করতে পারতেছেন না নাকি? আমি চিকিৎসা করতাম পারি না, আমার স্বামীর অসুখ, আমার অসুখ। আচ্ছা, যাক, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন এই পর্যায়ে আমরা আমার এক আঙ্কেলকে বলবো যে ওনার সম্পর্কে কিছু জানেননি আপনি? হ্যাঁ, জানি। তো একটু বলেন কি জানেন একটু। আমি তো জানি ওনার অবস্থা একদম শোচনীয় অবস্থা। আমরা সবাই যারা ধনত্ব ব্যক্তিত্ব ভালো, অর্থ সামর্থ্য ভালো, তাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য কামনা করছি। আসলে এই যে ওনারা চলতে অনেক হিমশিম। তার একটা ছেলে আছে ছোট, ওনাদেরকে লেখাপড়া করায় বা ওনাদের সুযোগ সুবিধার জন্য, ওনাদের সুস্বাস্থ্য কামনার জন্য কিছু টাকা পয়সা দরকার। চোখের সমস্যা, তারপরে হার্টের সমস্যা, সব মিলিয়ে ওনাদের ত্রুটি বিচ্যুতি আমরা সবাই দেখার জন্য বিশেষভাবে মিডিয়া আমরা অনুরোধ করছি। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আচ্ছা আঙ্কেল, আপনি একটু বলতো ওনারা চিনেন নিয়ে আপনি যে উনি বললেন ওনার সমস্যা কথা, এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য? বা অনেকে তো আছে একটু থাইকেও আইসা বলে দাম করে দেন, আর উনি কি থাইকে বলতেছে ওনার সহযোগিতার কথা না কোনো না থেকে বলতেছে? এটা বাস্তবে সত্য আছে, যেহেতু আমি ওনাকে ভালো করে চিনি জি। এবং জানি। অসহায়, স্বামীও অসহায়, কোনো কাজকর্ম করতে পারে না। আগে ছোট কোনো সচল ছিল স্বাস্থ্যগতভাবে, এখন বয়স হয়ে গেছে, এখন কিছু করতে পারে না। ছোট ছেলে লেখাপড়া করে, কাজকর্ম করতে পারে না। এখন তো আপনারা যদি সহযোগিতা দেন, আপনাদের উসিলায় যদি আল্লাহ তাকে নাজাত দেয়, দুনিয়াতে এবং আখেরাতে নামাজ পড়তে পারে, খাইতে পারে, চলতে পারে, আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি মহিলা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসলেই উনি একটু আসলে বলতে পারতেছে না। এখন যদি ওনাকে আমি মোবাইল, আমরা কোনো বিকাশ নাম্বার আসেনি কইতে পারবেন নি? আমার বিকাশ নাম্বার নাই। আচ্ছা, ওনার বিকাশ নাম্বার নাই, তাহলে আপনারা একটু কষ্ট করে আমাদের পেজে নক করবেন। যদি আপনারা এই আন্টিকে কিছু দিতে চান, আমাদের পেজে নক করবেন। আমরা সশরীরে এভাবে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিব। আপনি হিসাবটা আপনি ভিডিওর মাধ্যমে বুঝে পাইবেন। এখানে কোনো কাজ হবে, কোনো সুযোগ নাই, সবকিছু ভিডিওর মধ্যে হিসাব বুঝে পাইবেন। তো যদি কোনো ধনবান বিত্তবান দেশে প্রবাসে যারা আছেন, আপনারা যদি একটু ওনার পাশে দাঁড়ান, ওনাদের একটু সহজ হয়। আপনাকে আল্লাহ অনেক দিছে, তো আপনি যদি আপনার এখান থেকে একটু ওনারা দেন, হয়তো আপনার কোন উসিলা কাজে লাগবে, আপনি পরকালটা পাবেন সেটা বলতে পারবো না, আমরা পারবো না, আপনারা পারবেন না। তো একটু আপনার উসিলা হন, এই অসহায় মানুষদেরকে পাশে একটু দাঁড়ান। আমরা হলাম মিডিয়া, আমরা মাধ্যম, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি করি, এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এতিমের বাবা ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। তো এখন এই পর্যায়ে আমরা আমাদের এই যে নাম প্রকাশ অনিচ্ছুক এক প্রবাসী এখানে শরীর করছে ইফতার সামগ্রী বিতরণের জন্য, যারা এই সমাজের আমাদের আশেপাশে অসহায় অবস্থা আছে তাদেরকে দেওয়ার জন্য। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা এই ইফতার সামগ্রীগুলির ব্যবস্থা করছি। এখন আমরা আমাদের মজিব আঙ্কেলকে বলবো একটু কষ্ট করে একটু ব্যাগের মধ্যে একটু ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে আলু, আলু দিলাম খাজুর, খেজুর, তারপরে দিলাম চিনি, চিনি। তারপরে দিলাম এটা কি নুন, না, এটা কি এটাই চিনি? এটাই চিনি তারপরে যাক, শোনো না, চিনি এটা পাল্টানো সমস্যা নেই। এটা হলো পেঁয়াজ, এটা হলো তৈ, তেল, আর এই যে এটা হলো মুড়ি। মুড়ি। তো এখন আন্টি, এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেভাবে ব্যবস্থা করছি, মানে এগুলো পেয়ে কি আপনি খুশি হয়েছেন নি? যে আমি খুশি হয়েছি। আর যারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদের জন্য একটু দোয়া করবেন নামাজ কালাম পরে। আর নজর তো দোয়া করবে অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এগুলো পেয়ে খুশি হবেন, নামাজ কালাম পরে দোয়া করবেন। যারা আছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে যারা ধনবান বিত্তমান আছেন তারা আপনার একটা উসিলা, কোন উসিলা যে আপনি পরকাল পাবেন সেটা আমরা আপনারা কেউ সে দিতে পারবো না।
তো এখন আমরা যেই অসহায় মানুষগুলোকে আমাদের এই এতিমের বাবা ফাউন্ডেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতেছি, আপনারা যদি একটু আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের পাশে দাঁড়ান, তাহলে ওনাদের দুনিয়ার জন্য একটু সহজ হলো। আর ওনারা একটু নামাজ কালাম পরে আপনাদের জন্য দোয়া করবো, আপনারা পরকালে নাজাত পাবেন, আমরা এতটুকু বিশ্বাস রাখে কথা বলতে পারি। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।